শাড়িতেই নারী কথাটা যেমন প্রিয় তেমনই সত্যি। ওয়েট শাড়ি কালেকশন দেখে আবার এটা মনে করবেন না যে আমি এখানে শাড়ি বিক্রি করতে এসেছি। ও হ্যাঁ, কি জন্য শাড়ি নিয়ে এসেছি সেটা অবশ্যই আপনাদেরকে বলবো, তার জন্য সাথে থাকতে হবে। আর হ্যাঁ, শাড়ি পরতে পছন্দ করে না এরকম নারীও হয়তো পাওয়া যাবে না। তাই তো যে কোনো অনুষ্ঠান হোক, সেটা বিয়ে বাড়ি বা অন্য কোনো প্রোগ্রাম, অধিকাংশই দেখবেন শাড়ি পরেই অ্যাটেন্ড করে। শুধু অনুষ্ঠান নয়, এখন এক্সামেও শাড়িকে ফরমাল পোশাক ধরা হয়। তাই সামনে যেহেতু আমার ভাইবা এক্সাম, তাই মায়ের শাড়ির কালেকশন থেকে কতগুলো শাড়ি নিয়ে আসলাম চুজ করার জন্য। যেহেতু সামনে এক্সাম, তাই ভাবলাম আগে থেকে চুজ করে রাখি। তো ভাইবা এক্সামে হালকা কালারের শাড়ি পরে অ্যাটেন্ড করতে বলা হয়ে থাকে। তো আমি এখানে দেখতেছিলাম যে কোনটা হালকা কালার। আমার সবগুলো কালারে যেমন লাইট লাইট লাগতেছে, এই জন্য আপনাদের পরামর্শ নিতে এলাম। যেহেতু সবগুলো শাড়ি থেকে বেছে নেওয়ার জন্য নামিয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, একটা ভিডিও করি, যাতে আপনারাও পরামর্শ দিতে পারেন। প্রথমে যে শাড়িটা দেখেছি সেটাও হালকা কালারের মধ্যে, তারপরও যেন আমার কাছে লাইট লাইট লাগতেছে। আমি বুঝতেছি না যে কোনটা হালকা কোনটা লাইট। যেহেতু এক্সাম বলে কথা, তাই আমি কনফিউশন হয়ে যাচ্ছি। দেন এই শাড়িটাও সুন্দর ছিল হালকা কালারের মধ্যে। এগুলো কিন্তু এখনো ইউজ করা হয় নাই। প্রথম যে শাড়িটা দেখেছি সেটা আমার খুব পছন্দ হওয়া সত্ত্বেও পায়ের মধ্যে গোলাপি ছিল, এই জন্য আমি কনফিউশনে আছি যে এটা কিনেওয়া ঠিক হবে কিনা। দেন এই শাড়িটা হালকা আকাশি কালারের মধ্যে, তবে এটাও আমার কাছে ভালো লাগতেছিল না। যেহেতু এক্সাম আমার নেক্সট মান্থ বা পরের মান্থ হতে পারে এবং দুইটা এক্সাম দিব আমি, তো এই জন্য আমি আগে থেকে সিলেক্ট করে রাখতেছিলাম যে যদি আমার ঘরের শাড়িগুলো হয় তাহলে তো আমার কেনার প্রয়োজনে, না হলে তো আমাকে আগে থেকে ভালো শাড়ি দেখে কিনতে হবে, ফরমাল পোশাক যেটাকে বলা হয় হালকা কালারের মধ্যে। জন্য আমি কনফিউশনে পড়ে গেছি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা যারা এই বিষয়ে অভিজ্ঞ আছেন, বিশেষ করে শাড়ি কালার চুজ করার বিষয়ে কোনটা নর্মাল মানে ফর্মাল হবে বা হালকা কালারের মধ্যে হবে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসলে বাইপা পরে জাঁকজমক বা সুন্দরের চেয়ে ফর্মাল পোশাক অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তো এইদিকে আমি শাড়ি সিলেক্ট করতে সে তো বেহাল দশা হয়ে গেছে। যেটা পছন্দ হয় সেটা ফর্মাল হবে কিনা বা অতিরিক্ত কালারিং হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তা। অন্যদিকে হালকা কালার হলো কেমন কেমন লাগতেছে। তো এদিকে আমার মাথা আসলে পুরো নষ্ট হয়ে গেছে শাড়ি সিলেক্ট করতে এসে। অনেকে হয়তো শাড়ির কালারগুলো দেখে বলতে পারেন এগুলো তো বুড়ো মানুষের শাড়ি, এগুলো দিয়ে আপনি কি করেন। আসলে এগুলো আমার মায়ের শাড়ি, বুড়ো না মধ্যবয়সের শাড়ি আর কি। তো মা এগুলো পরে না, গিফট পেয়েছে বা যেভাবে হোক কিনে রেখে দিয়েছে। তো ওই শাড়িগুলোই আর কি। আসলে আমারও কিছু শাড়ি আছে, কিন্তু ওগুলো তো অত্যন্ত ঝাঁকজমকপূর্ণ, যেগুলো তো মোটেও হবে না, একদমই বাদ। তো সেগুলোর কথা না ভেবে আমি ভাবছি কিনে নিব। তো মা আমাকে বললো যে যেহেতু নর্মালের মধ্যে দেখ, তাহলে আমারই তো এখানে কালেকশন আছে, সেখান থেকে চুজ করে নে। তো এই জন্য আর কি মায়ের কালেকশন থেকে আমি চুজ করতে এলাম। তবে মায়ের শাড়ি কিন্তু আমার মাঝে মধ্যেই পরা হয়, বিয়ের আগেও পরেছি, এখন বিয়ের পরেও কিন্তু মায়ের শাড়ি আমি পরছি। আসলে মায়ের শাড়ি পরাতে যেন এক অন্যরকম অনুভূতি হয়। মায়ের যে কোনো শাড়ি মা পরার আগে কিন্তু আমার পরা হয়ে যায়, মেয়েরা হয়তো এমনই হয়। আর হ্যাঁ, মায়ের শাড়িতে সর্বপ্রথম অধিকার কিন্তু মেয়েদেরই হয়। যাই হোক, আমি কিন্তু এখনো সিলেক্ট করতে পারছি না এখান থেকে কোনটা নিব নাকি কোনটা নিব না। আমি কিন্তু অত্যন্ত কনফিউশনে আছি যে কি করব। তো অভিজ্ঞ আপুরা আমাকে অবশ্যই একটু পরামর্শ দিয়ে যাবেন এখান থেকে কোনো শাড়ি নিব কিনা, কোনটা সিলেক্ট করতে পারি, বা অন্য কোনো কালার যদি কিনতে হয় কি কালার কিনবো সেই বিষয়ে আমাকে একটু পরামর্শ দিয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার জীবনের প্রথম ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। এবং সবার জন্য আমার অনেক দোয়া এবং শুভকামনা রইল। সবাই যেন সবার নিজ নিজ লক্ষ্যে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।